আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যে তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ইংরেজি প্রথম পত্র, এবং ইংরেজি প্রথম পত্রের ব্যাপারে তোমরা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছিলে যাতে করে আমি একটা সুন্দর একটা সাজেশন নিয়ে আসি তোমাদের জন্য, এবং তোমাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমি আজকে একটা সাজেশন নিয়ে আসলাম, সেটা ইংরেজি প্রথম পত্রের উপর। আশা করি তোমরা এখান থেকে মোটামুটি সবগুলোই কমন পাবে। এখানে সাজেশনটা আমি কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য বানাচ্ছি না, যেহেতু সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য বানাচ্ছে, তাই সাজেশনটা একটু বড় হতে পারে। বাট তোমরা সবাই যদি এটা প্র্যাকটিস করো এবং এগুলো যদি দেখে যাও, ইনশাল্লাহ তোমরা 100%ই কমন পাবে। এবং যারা খুবই দুর্বল একটা অবস্থায় ছিলা, যা খুব ভয়ে ভয়ে আসো আসলে এই পরীক্ষায় কি আসবে কি আসবে না, তোমরা বুঝতে পারতেছো না বা একটু কনফিউশন, তাদের একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়ে যাবে এবং ভিতরে ভিতরেই তোমাদের একটা কনফিডেন্ট বিল্ড আপ হয়ে যাবে। এবং আজকের সাজেশনে আমি কি কি বিষয় কভার করব সেগুলো আমি বলে নেই। সেটা হচ্ছে আমরা সিন পেসেস, ফার্স্ট ক্যাটাগরি সিন পেসেসগুলো আমরা দেখব, সেকেন্ড ক্যাটাগরির সিন পেসেসগুলো আমরা দেখব কোনগুলো বেশি বেশি করব, এবং আনসিন পেসেস যেগুলো থাকবে সেগুলো আমরা দেখব। পাশাপাশি হচ্ছে আমরা কলাম মেসিং, এগুলো ইম্পর্টেন্ট যে কলাম মেসিং যেগুলো আছে, যেগুলো প্রতিটা বোর্ডেই আসার সম্ভাবনা ভালো, সেগুলো আমি কালেক্ট করছি এবং কালেক্ট করে তোমাদের জন্য আমি সাজাই রাখছি। পাশাপাশি আমরা রিয়ারেঞ্জ দেখব, আমরা প্যারাগ্রাফ রাইটিং দেখব, কমপ্লিটিং স্টোরিজ দেখব, গ্রাফ অ্যান্ড চার্টস দেখব, ইমেল রাইটিংস দেখব, এবং ইনফর্মাল যে লেটার রাইটিং আছে সেটাও দেখব, এবং সর্বশেষ হচ্ছে আমরা ডায়লগ দেখব। আশা করি তোমরা ভালো একটা কনফিডেন্ট এখান থেকে পাবা এবং তোমাদের ভিতরে ভিতরে নিজের একটু বুস্ট আপ পাবা। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা সিন পেসেস যদি চলে যাই, সিন পেসেসে, এই সিন পেসেস থেকে টোটাল 10টা আমি সাজেশন হিসেবে নিয়ে আসছি। এই 10টাই খুবই ইম্পর্টেন্ট, এবং আশা করি এই 10টা থেকেই তোমরা তোমাদের বোর্ডে কমন পাবে। ফার্স্ট প্যাসেজটা হচ্ছে কি যে মেহেরজান লিভস ইন ইসলাম। আমি প্রথমে সবগুলো বলবো এবং পর্যায়ক্রমে শেষের দিকে এখান থেকে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করব। এখানে আমরা কি দেখতেছি, এখানে কি মেহেরজান লিভস ইন ইসলাম, এটা আমরা দেখে যাব যাওয়ার আগে। 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটাও দেখে যাব। পহেলা বৈশাখ, এটাও দেখে যাব। দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড, এটাও দেখে যাব। এবং হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, এটাও দেখে যাব। মাদার তেরেসা ওয়াজ মুভড, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য হিউম্যানস ক্যান নেদার চেঞ্জ দ্য, এবং মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড, এবং মাইকেল মধুসূদন দত্ত। এই প্রত্যেকটা জিনিস আমরা দেখে যাব। এবং এর মধ্যে যদি আমরা বলি স্পেসিফিক কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর কথা যদি বলি, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে 26শে মার্চ, এটা আমরা বেশি দেখব। মাইকেল মধুসূদন দত্ত, এটাও আমরা বেশি দেখব। এবং হেরিটেজ, এটাও আমরা বেশি দেখব। এবং জহির রায়হান, এটাও আমরা বেশি দেখব। এবং আরেকটা যেটা বলে দিই সেটা হচ্ছে পহেলা বৈশাখ, যেহেতু রিসেন্ট পহেলা বৈশাখের মধ্যেই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, আমরা পহেলা বৈশাখটা বেশি বেশি করে দেখবো, এটা আমরা একটু বেশি দেখবো। আশা করি বুঝতে পারছি এখানে কোন জিনিসগুলো দেখতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাটাগরি সিনপেসেস যেটা সেটা। এবং আমরা যদি সেকেন্ড ক্যাটাগরি সিনপেসেসে যাই, সেখানে আমরা কি 10টা নিয়ে আসছি। এবং সিনপেসেস 1 এবং সিনপেসেস 2, এই দুইটা অ্যাকচুয়ালি আসলে আহ, একই ক্যাটাগরির পরে। যে এমন হতে পারে সিনপেসিস 2-তে আমি যেগুলো দেখাইছি এগুলো সিনপেসিস 1-এ আসতে পারে, এবং সিনপেসিস 1-এ আমি যেগুলো দেখাইছি সেগুলো সিনপেসিস 2-তে আসতে পারে। তাই আমরা মোটামুটি আগের 10টা এবং এই 10টা ভালো করে দেখে যাব, যারা আসলে আমি ভালোভাবে কমন পেতে চাই পরীক্ষার জন্য। আমাদের এখানে এই সিনপেসিস ক্যাটাগরি 2-তে আমরা কি কি রাখছি সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি, যে ইজ এ মেমোরেবল ডে, এটা আমরা দেখছি। ঠিক আছে, তারপর হচ্ছে মে ডে, তারপর হচ্ছে ফিশ পপুলেশন, but Bangladesh is now apparently because countries of the world rely heavily এবং the internet technology has the 26শে মার্চ our independence day। তারপর হচ্ছে humans can neither change এবং many people go to cities, এবং প্রীতিলতা ওয়েলদার ওয়াজ বর্ন। এই 10টা খুবই ইম্পর্টেন্ট, আমরা এই 10টা খুব ভালোভাবে পড়বো। আমি এখান থেকে যদি আমি বেস্ট 5টা যদি পিক করি, যে 5টা খুবই ইম্পর্টেন্ট, 26শে মার্চ our independence day, এবং humans can neither change,
এবং মেনি পিপল গো টু সিটিস অ্যান্ড তৃতীয়ত ওয়েডার ওয়াজ বর্ন। এই 10টা আমার নর্মালি পড়বো, বাট এর মধ্যে যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ইম্পর্টেন্ট হচ্ছে আমার 21 ফেব্রুয়ারি, এটা খুবই ইম্পর্টেন্ট। তৃতীয়ত ওয়াজ বর্ন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ, এটাও খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড হিউম্যানস ক্যান নেদার চেঞ্জ, এটা আমি ফার্স্ট ক্যাটাগরি দেখেছিলাম, এখন আবার বললাম এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা যদি বলি যে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হেভিলি, এই 5টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 5টা, ওখান থেকে 5টা, এই 10টা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ওভারঅল আমরা 20টা ভালো করে পড়ে যাবো, তাহলে আমরা আশা করি কি সিন পেসেস 1 এবং সিন পেসেস 2তে আমরা সকলে কমন পেয়ে যাব। এখন যদি আমরা আনসিন পেসেসে আসি, আনসিন পেসেসে আমি টোটাল এই পাশে আমি 10টা লিখছি এবং এই পাশে টোটাল 10টা লিখছি। এই টোটাল 20টা হচ্ছে খুবই আমার ইম্পর্টেন্ট। এই 20টা হচ্ছে টোটাল আমার খুবই ইম্পর্টেন্ট। এই খুবই ইম্পর্টেন্ট 20টা। ঠিক আছে, এই 20টা আমরা দেখে যাব। আসলে আনসিন পেসেস কমন ফেলানো একটু টাফ, এবং তবুও আমি এই বেস্ট 20টা জিনিস, 20টা পেসেস এখানে খুঁজে বের করছি। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে সবগুলাই পারবে। এর মধ্যে আমাদের 1 নম্বর যে পেসেজটি আমি আলোচনা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা যেহেতু বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রতিদিনই অলমোস্ট নিউজে থাকতেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একইভাবে পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল টপিকগুলোর নাম আমি লিখে দিচ্ছি। এই পাশে আছে 10টা, এই পাশে আছে 10টা, এই পাশে আছে 10টা। এই 10টা তোমরা ভালো করে পড়ে যাবা। আর এখান থেকে আমি শুধু ইম্পর্টেন্টগুলো বলে দিই, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিক থেকে হচ্ছে আলবার্ট আইনস্টাইন, এদিকে হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 4টা। আর এদিক থেকে যদি আসি আমি পদ্মা ব্রিজ, এটা খুব ইম্পর্টেন্ট। আর এদিক থেকে যদি আমি আসি তখন হচ্ছে জীবনানন্দ দাশ, এটা এবার জন্য ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস এখানে আমি লিখি নাই, এটা তোমরা দেখে যেতে পারো, এটাও আমার কাছে মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমাদের দেশে স্টারলিংক, স্টারলিংক কিন্তু কি হয়েছে, এটা আমাদের লঞ্চ হয়েছে। হ্যাঁ, স্টারলিংক, স্টারলিংক যে ইন্টারনেট কানেকশন, স্যাটেলাইট থেকে এই ইন্টারনেটটা চলে, সেই জিনিসটা তোমরা এবারের জন্য স্টাডি করে যেতে পারো, তাহলে দেখা যাবে তোমরা এটাও কমন পেয়ে যেতে পারো। এটা দেখা যাবে যে কোনো একটা টপিকে হিসেবে চলে আসতে পারে, এটা সিনে, আনসিনে থাকতে পারে, রিয়ান্সে থাকতে পারে, বা যে কোনো একটা টপিকে এটা আবার থেকে থেকে যেতে পারে। সো এই বিষয়ে তোমরা যদি প্রপারলি ধারণা নিয়ে রাখো, তাহলে যেখানে আসুক না কেন তোমরা পারবা। তাহলে আমাদের সিন 2টা আর আনসিন আমার হয়ে গেল। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ে তোমরা টেস্ট ওয়ার্ক করবা, খুলে দেখবো কি যেখানে আমি যে সকল টপিকগুলো আলোচনা করছি, যেমন ডেমোক্রেসি, মরালিটি, হেরিটেজ, পেট্রিয়টিজম, পাঞ্চুয়ালিটি, টলারেন্স, পদ্মা ব্রিজ, ফেসবুক, ইন্টারনেট, ইমেইল, এডুকেশন, পলিউশন, আর্থকোয়াক, কক্সেস বাজেট, এই প্রত্যেকটা টপিক নিয়েই আমাদের টেস্ট পেপারের কলাম ম্যাচিং আছে। আমরা ওখান থেকে এগুলো সব প্র্যাকটিস করি। এরপর যদি আমরা আসি রিয়ারেঞ্জে, রিয়ারেঞ্জেও এখানে টোটাল হচ্ছে আমি যেগুলো যেগুলো এখানে লিখে দিছি, প্রত্যেকটা জিনিসই আমার ইম্পর্টেন্ট। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। জন কেটস, এটা যে অ্যান্ড্রু কেলস অ্যান্ড লায়ন্স, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, নেলসন ম্যান্ডেলা, অ্যাস্ট্রোলজার দ্য কিং, ঢাকা মেট্রো রেল, ঢাকা মেট্রো রেল খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খান জাহান আলী, তারপর হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট, কাজী নজরুল ইসলাম, সোক্রেটিস, এটাও খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও খুবই ইম্পর্টেন্ট। কিং সুলেমান, শেখ সাদি, এটাও খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, তোমরা রিয়ার অ্যান্সারের জন্য সবসময় কী করবা, লেটেস্ট যে টপিকগুলো আছে সেগুলো একটু স্টাডি করে যাবা। যেরকম বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস, স্টারলিংক, আবার হচ্ছে বাংলাদেশের যে একটা বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল তোমাদের মাধ্যমে, ঠিক আছে, যে শেখ হাসিনা পলায়ন করলো, এবং হচ্ছে এই গণ অভ্যুত্থান রিলেটেড টপিকও চলে আসতে পারে রিয়ার অ্যান্সার, এগুলো তোমরা ভালো করে স্টাডি করে যাবা। এরপর হচ্ছে আমরা যদি প্যারাগ্রাফ রাইটিং ক্ষেত্রে যাই, প্যারাগ্রাফ রাইটিং আমরা জানি এগুলো এখানে টোটাল ইম্পর্টেন্ট, আমি অনেকগুলো লিখে দিছি, তোমরা এগুলো ভালো করে পড়ে যাবা, আশা করি এখান থেকে কমন পড়ে যাবে। তারপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ। কমপ্লিটিং স্টোরিজ তো এখন আমরা এগুলো সেই ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছি, এখন ওখানে যেগুলো পড়ছি এগুলো আমাদেরকে সারা বছর পড়ে আসতে হয়েছে। ঠিক আছে, এবং তোমরা চাইলে যে এগুলো করে আসতে পারো, এই যে এখানে যেগুলো যেগুলো দিছি এগুলো থেকে আশা করি পরীক্ষাটা চলে আসবে। যেরকম ডিভাইডিং ক্রিয়েট দ্য কানিং মানকি, যে দুটো মানকির মধ্যে যে রুটি ভাগাভাগি যেটা আছে আমার, দেন হচ্ছে ফেলার্স আর দ্য বাট পিলার্স অফ সাকসেস, the king Midas and his golden touch, honesty the best policy, unity is strength, bias is devotion to his mother, trusty crow, the magnanimity of Mr. Rahman, a gesture of Talha's goodwill turn.
এই স্কুল বয় এন্ড আহসানুল্লাহ, এই সবগুলাই খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়ে যাবো। এরপরে যদি আমি গ্রাফস এন্ড চার্টে আসছি, এটাও এখানে যেগুলো দিচ্ছি আশা করি এগুলোর ভিতরেই থাকবে, এর বাইরে আসবে না। তোমরা যারা যারা যে বোর্ডে থাকো না কেন প্রত্যেকেই এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, এগুলো সব ভালো করে প্র্যাকটিস করে যাবো। এখান থেকে এই ইউজিং মোবাইল ফোন এটা একটু ভালো করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এদিক থেকে হচ্ছে দ্য ইন্টারনেট ইউজার্স, এটাও একটু ভালো করে দেখে যাও, এগুলো খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর যদি আমি রাইটিংস ইমেইলে দেখি, রাইটিং ইমেইলে এখানে তোমরা চেষ্টা করবে এগুলো বানাই লেখার জন্য। তো বানাই লিখতে গেলে তোমার তো আইডিয়া নিয়ে যেতে হবে, কোন কোন বিষয় কী কী জিনিস আমার লেখার মধ্যে রাখতে হবে, সেগুলো বানানোর জন্য বাসা থেকে পড়ে যেতে হবে। এর মধ্যে তোমরা এই জিনিসগুলো দেখে যেতে পারো, যে প্রাইজ গিভিং সেরেমনি, প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ব্রিলিয়ান্ট সাকসেস, the thanking for their hospitality, road accident, inviting him to join the picnic, importance of learning computer, plan after the examination, the marriage ceremony of your sister, এগুলো দেখে যেতে পারো। তারপর হচ্ছে ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটারে তোমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই যে আটটা আমি এখানে বলে দিলাম, এগুলো পড়ে যেও, আশা করি এইগুলোর ভিতরে তোমরা কমন পেয়ে যাবে। এরপর হচ্ছে রাইটিং ডায়লগ, ঠিক আছে। এই ডায়লগ আর ডায়লগের মধ্যে এই মোবাইল ফোন, এম ইন লাইফ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ডেঙ্গু ফিভার, বেনিফিটস অফ আর্লি রাইজিং, হাউ টু এরাডিকেট ইলিটারেসি, নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার মোবাইল ফোন, এটা ইম্পর্টেন্ট। এর থেকে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এটাই ইম্পর্টেন্ট বেশি, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি সবগুলো তোমরা দেখে যাবে, তাহলে তোমরা পারবে। এইগুলো আমাদের ওভারঅল এসএসসি 25 যারা পরীক্ষা দিচ্ছ, গতকাল বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়েছো তোমাদের, আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিছো। এবং নেক্সট যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে পরীক্ষা হবে, তার জন্য হচ্ছে এই জিনিসগুলো আমি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম, তোমরা এগুলো সবগুলো দেখতে পারো। আশা করি তোমরা এখান থেকে সবগুলো কমন পেয়ে যাবা। তোমাদের প্রত্যেককেই পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি। আর পাশাপাশি তোমরা অবশ্যই একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের যার যার যত পরীক্ষা হবে, বিশেষ করে যতগুলো স্টুডেন্টই আছে না তোমরা, যতগুলো বিভাগই থাকো না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, এই প্রত্যেকের যে পরীক্ষার যে এমসিকিউ পার্টের তোমরা যদি উত্তর মিলাতে চাও, পরীক্ষা দিয়ে এসে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবা। আমি প্রত্যেকটা বোর্ডেরই এমসিকিউ এর সঠিক উত্তরগুলা রিলস বা শর্টস আকারে দেওয়ার চেষ্টা করবো, এবং তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারো কার কয়টা করে হয়েছে। আমাদের নেক্সট পরীক্ষার জন্য শুভকামনা জানাই, আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই।